হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জিওটেক হাউসের রিলিজ ডেট চলে এসেছে। ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজ ডেট চলে আসলো। আপনারা যদি কখনো জিওটেক করে থাকেন তাইলে আপনারা চেক করতে পারেন জিওটেক হাউসের লিস্ট। জিওটেক হাউসের লিস্টে যদি নাম থাকে আপনাদের, তাইলে আপনারা ইনস্টলমেন্ট চেক করতে পারেন। ইনস্টলমেন্ট ফার্স্ট কত, আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট আসবে আপনারা চেক করতে পারেন। রিলিজ ডেট চেক করতে পারেন। যদি জিওটেক কখনো করে থাকেন, সরকারি ঘরের জন্য কখনো অ্যাপ্লাই করে থাকেন অনলাইন বা অফলাইন, তাইলে আপনারা লিস্ট চেক করতে পারেন প্রথমে। যদি আপনাদের নাম থাকে আর যদি ভেরিফাইড থাকে তাইলে আপনারা ইনস্টলমেন্ট চেক করতে পারেন, রিলিজ ডেট চেক করতে পারেন, আপনাদের ফার্স্ট ইনস্টলমেন্ট কত আপনারা এগুলো চেক করতে পারেন। যদি আপনারা আপনাদের নাম পেয়ে যান তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। সরকারি ঘর লাভ করতে হলে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, এরপরে জিওটেকের লিস্ট চেক করতে হবে লিস্টে নাম আছে কিনা। যদি নাম থাকে তাইলে আপনারা ফার্স্ট ইনস্টলমেন্ট চেক করতে পারেন, রিলিজ ডেট চেক করতে পারেন। আপনারা ইনস্টলমেন্ট চেক করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। আপনি সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর লিখবেন PMAYG লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন PMAYG নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা উপরে ডান দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাবাউট, এরপরে আছে আওয়ার সফট। আপনারা আওয়ার সফট অপশনে ক্লিক করবেন। আওয়ার সফট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন ডেটা এন্ট্রি, এরপরে আছে রিপোর্ট। আপনারা রিপোর্ট অপশনে ক্লিক করবেন। রিপোর্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা তো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন EFMS রিপোর্ট, এরপরে আছে DSC এনরোলমেন্ট স্ট্যাটাস, এরপরে আছে ডেবিট অ্যাকাউন্ট ডিটেলস, বেনিফিশিয়ারি রেজিস্টার্ড, FTO ট্রানজাকশন সামারি। আপনারা FTO ট্রানজাকশন সামারি অপশনে ক্লিক করবেন। FTO ট্রানজাকশন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন এস পার জেনারেটেড ফাইন্যান্সিয়াল ইয়ার, এরপরে আছে 2025 to 26, এরপরে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এরপরে আছে স্টেট। আপনারা আপনাদের স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন। স্টেটের নাম সিলেক্ট করার পর দেখতে পাবেন সিলেক্ট। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার পর দেখতে পাবেন সিলেক্ট। আপনারা আপনাদের সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখতে পাবেন সিলেক্ট। আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। এই অপশনগুলোর মধ্যে আছে অফ সেন্ড টু ব্যাংক। অফ সেন্ড টু ব্যাংক অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট। এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন এই পিডিএফ ফাইলটি। এই পিডিএফ ফাইলটি যদি চান তাইলে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন, আর যদি না চান তাইলে আপনারা এইভাবে দেখতে পারেন। আপনারা প্রথমে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, এরপরে আছে ডিস্ট্রিক্ট, এরপরে আছে ব্লক, এরপরে আছে FTO ফাইল, এরপরে আছে বেনিফিশিয়ারি, এরপরে আছে অ্যামাউন্ট রেজ, এরপরে আছে অ্যামাউন্ট রেজ। আপনারা দেখতে পাবেন এইগুলো আপনারা প্রথমে ভালো করে চেক করে নেবেন। আপনাদের এরিয়ার ফাইল নেম, এরপরে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, এরপরে আছে পঞ্চায়েত নেম, এরপরে ভিলেজ নেম, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, বেনিফিশিয়ারি নেম, ব্যাংক নেম, ব্রাঞ্চ কোড, এরপরে আছে অ্যামাউন্ট রেজ, ইনস্টলমেন্ট, ডেট। আপনারা এগুলো দেখতে পাবেন। আপনারা ভালো করে চেক করে নেবেন আপনাদের নাম আছে কিনা। আপনাদের যদি নাম থাকে তাইলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইনস্টলমেন্ট চলে আসবে। কত টাকা আসবে আপনারা দেখতে পাবেন। অ্যামাউন্ট রেজ 48,750, 48,750 আপনাদের ব্যাংকে আসবে সোজা। আপনারা যদি আপনাদের নাম দেখতে পান তাইলে আপনারা আপনাদের ব্যাংকে পাবেন সোজা 48,750 টাকা। যদি আপনাদের নাম থাকে তাইলে আপনারা দেখতে পাবেন। প্রথমে আছে ব্লক, এরপরে ব্লক বি, এইগুলো দেখতে পাবেন। ব্লক বিতেও আছে। আপনারা আপনাদের নাম ভালো করে চেক করে নেবেন। এরপরে আপনারা আপনাদের যদি সঠিক হয়ে যায় তাইলে আপনাদের ইনস্টলমেন্ট সোজা ব্যাংকে আসবে। এরপরে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। PM আবাস যোজনার ঘর লাভ করতে হলে প্রথমে জিওটেক করতে হবে, সরকারি ঘরের অ্যাপ্লাই করতে হবে। এরপরে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। আপনারা লাভ করতে হলে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্রুভ হতে হবে। এরপরে আপনারা আপনাদের ব্যাংকে কিস্তি হিসাবে চলে আসবে। কাঁচা ঘর থেকে পাকা ঘর বানাতে পারবেন। যদি আপনাদের সব কিছু সঠিক থাকে তাইলে আপনারা পাকা ঘর লাভ করতে পারবেন। যদি সব কিছু সঠিক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনারা পাকা ঘর, সরকারি ঘর লাভ করতে পারবেন। সরকারি ঘর লাভ করতে হলে প্রথমে লিস্টে নাম চেক করতে হবে আপনাদের লিস্টে নাম আছে কিনা। যদি নাম থাকে তাইলে আপনারা চেক করে নেবেন ইনস্টলমেন্ট।
এরপরে আপনাদের যখন ডেট হবে তখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে ইনস্টলমেন্ট। এরপরে আপনারা কিস্তি হিসাবে লাভ করতে পারবেন, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, এইভাবে লাভ করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে দেন, তাইলে আপনারা সরকারি ঘর, পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। লাভ করতে হলে প্রথমে জিওটেকের ঘর অ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। আর যদি আপনারা কখনো অ্যাপ্লাই করেননি বা অনেক অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো ফায়দা হয়নি, তাইলে আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো পিএম আবাস যোজনা অনলাইন অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। যদি শেষ পর্যন্ত দেখে নেন তাইলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপরে আপনাদের যদি সঠিক হয়ে যায় তাইলে আপনারা পিএম আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। লিস্টে নাম আসবে, এরপরে আপনাদের ইনস্টলমেন্ট আসবে, আপনারা কিস্তি হিসাবে পাবেন। এরপরে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন, কাঁচা ঘর থেকে পাকা ঘর লাভ করতে পারবেন। প্রথমে আপনারা জিওটেক করতে হবে, এরপরে জিওটেকের লিস্টে নাম আসবে, এরপরে আপনারা জিওটেকের ঘর লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।